সিপির পদত্যাগ দাবি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে গতকাল লালবাজার অভিযান শুরু করেন জুনিয়র চিকিৎসক, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, আরজি কর সহ অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের আন্দোলনকারীরা তারা একযোগে এই অভিযানে সামিল হন। কলেজ স্কোয়ার থেকে লালবাজারের অভিমুখে এবং তাদের পথ আটকায় ব্যারিকেড করে পুলিশ। পথ আটকানোর পর বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় ক্রমশ অবস্থানে বসে পড়েন তারা এবং রাত ভোর চলে এই অবস্থান। আজ সকালেও এখনো পর্যন্ত তারা অবস্থানে অনড়। তাদের একটাই দাবি, সিপির পদত্যাগ অথবা সিপি তাদের সামনে এসে কথা বলুন। যদিও তাদের আর্জিতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি কলকাতা পুলিশ। এই মুহূর্তে ছবিটা একটু জানবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি যাব অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি বলছেন আন্দোলনকারীরা? তার কারণ তাদের যে দাবি, সেই দাবিতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি কলকাতা পুলিশ। তারা অর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন যে পুরনো একটি আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ সহ 4 জনকে সিবিআই গ্রেফতার করার পরেও তাদের যে মূল দাবি, সেই দাবি বা সেই দাবির যে আন্দোলন, এই আন্দোলন থেকে তারা সরছেন না। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদিকে 9 ফুট উঁচু লোহার খাঁচা এবং আরেকদিকে পুলিশের যে নিরাপত্তার বেষ্টনী, তার ঠিক মধ্যিখান থেকে আমরা ছবি দেখাচ্ছি, যেখানে পদস্থ পুলিশ আধিকারিকরা, আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকরা তারা এখানে মোতায়েন রয়েছে এবং তাদের সঙ্গে বিশাল ফোর্স মোতায়েন রয়েছে। এমনকি লালবাজারে যাওয়ার যে অন্য বিকল্প রাস্তা, অর্থাৎ যে রাস্তা সোজা টেরিটি বাজার হয়ে পোদ্দার কোট দিয়ে লালবাজারের দিকে যাচ্ছে, সেই রাস্তাতেও যাতে কোনোভাবে কোনো আন্দোলনকারী যেতে না পারেন, সেখান দিয়েও যাতে তারা কোনোভাবে শিফট করে লালবাজার অভিমুখ পর্যন্ত পৌঁছতে না পারেন, তার জন্য কিন্তু এই চারদিকের সমস্ত রাস্তা কার্যত সিল করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে এখানে পুলিশের ফোর্স বা ডিপ্লয়মেন্ট সেটা বাড়ানো হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা সরাসরি এবার চলে যাব 9 ফুটের উঁচু সেই লোহার খাঁচার দিকে। আমরা দেখতে পাচ্ছি যে লোহার খাঁচা, সেখানে সামনে রয়েছে কমব্যাট, তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিল্ড রয়েছে প্লাস্টিকের, এবং সেই কমব্যাটের ঠিক বিপরীতে রয়েছে র্যাফ। অর্থাৎ এইখান থেকে লালবাজার যাওয়ার সমস্ত রাস্তা কার্যত এভাবে সিল করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই 9 ফুট উঁচু লোহার খাঁচা, সেগুলোকে চেন দিয়ে বেঁধে তার মধ্যে তালা লাগানো আছে। অর্থাৎ কোনোভাবেই যাতে কোনো আন্দোলনকারী লালবাজার পর্যন্ত পৌঁছতে না পারেন, সেটা যেমন একদিকে কলকাতা পুলিশ এনশিওর করছে, তেমনি আন্দোলনকারীদের পরিষ্কার দাবি তাদেরকে লালবাজার পর্যন্ত যেতে দিতে হবে, অথবা কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে এই বেষ্টনী টপকে তারা এখন যেখানে অবস্থান করছেন সেই পর্যন্ত পৌঁছে তাদের সঙ্গে কথা বলতে হবে। এই দুটি দাবি ব্যতি রেখে তৃতীয় কোনো বিকল্পে এই মুহূর্তে তারা বিশ্বাসী নন, তারা মানবেন না। আর কোনো বিকল্প আলোচনা, রাস্তা তারা কিছুই মানতে রাজি নন। এবং ঠিক এই জায়গা থেকেই এখনো পর্যন্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদের যে অবস্থান শুরু হয়েছে গতকাল বিকেল 4:45 থেকে, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 8:32 বাজে, সেই অবস্থানে তারা অনড় রয়েছেন। এবং গোটা এই এলাকাটা কার্যত পুলিশের যে বেষ্টনী, এই বেষ্টনীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে। শুভদীপ, অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সংলগ্ন এলাকা, এখানে পুলিশে কার্যত 6 লাভ। গতকাল দিনভর দুপুরের পর থেকেই এই ছবি ছিল এবং গোটা রাত যত বেড়েছে ততই কিন্তু আন্দোলনকারীদের অবস্থান আরও অনড় হয়েছে এবং তারা ক্রমশই একই দাবি করে গিয়েছেন যে কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে অথবা তাদের সামনে এসে কথা বলতে হবে। এখনও পর্যন্ত তারা অবস্থান করছেন। আজ সময় যত গড়াচ্ছে আবারও ভিড় একটু একটু করে বাড়ছে এবং পুলিশের তরফ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা, সেখানে একেবারে ব্যারিকেড করে 9 ফুট উঁচু লোহার খাঁচা দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে, যেমনটা অয়ন দেখাচ্ছে। আজ দিনভর কি হবে সেটাই এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। আর এখানেই অয়ন, জানতে চাইবো আন্দোলনকারীদের বক্তব্য, তারা ঠিক কি পরিকল্পনা করছেন কিছুটা হলেও স্পষ্ট, তবে পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে কি এই আন্দোলনকে যাতে প্রশমিত করা যায়, কোনো একটা জায়গা, কোনো একটা সমাধান সূত্র বের করার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা কি হচ্ছে? বা আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো পুলিশের উচ্চপদস্থ কেউ কি এসে আন্দোলনকারীদের সঙ্গে কোনো কথা বলেছেন? না, লালবাজারের প্রতিনিধি রূপেশ কুমারের পর থেকে এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কোনো উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কথা বলেননি। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লালবাজারের তরফে এখনো পর্যন্ত এই আন্দোলন নিয়ে বা এই আন্দোলনের যে মুখ, সেটা পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। আন্দোলনকারীরা তাদের জায়গায় যেমন আছেন তেমন তারা এখনো পর্যন্ত আছেন। পুলিশ যেরকমভাবে এখানে মোতায়েন রয়েছে, তারাও এখনো পর্যন্ত একইভাবে মোতায়েন রয়েছে।
রয়েছেন এবং তার মধ্যে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বেষ্টনী সেটাও এখনো পর্যন্ত বহাল রয়েছে। অর্থাৎ গতকাল বিকেল 3টে বা 3:30-র পর থেকে এই গোটা এলাকায় ঠিক যে ছবিটা ছিল সেই ছবিটাই রয়েছে, সেই ছবির কোনো পরিবর্তন হয়নি। সেই ছবির পরিবর্তন হওয়ার মতো কোনো আলোচনা এখনো পর্যন্ত লালবাজারের থেকে নেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর। নজর রাখো পরিস্থিতির দিকে। খুব স্বাভাবিকভাবেই আজ এই পরিস্থিতি কোনো বদল হয় কিনা, পুলিশের তরফ থেকে আবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য, কথা বলার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। যদিও এখনো পর্যন্ত এই মুহূর্তে পরিস্থিতির বদলের কোনো সম্ভাবনা নেই। আন্দোলন অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা, যে ছবি আপনারা দেখছেন, একেবারে রাস্তার উপর বসেই ঘন্টার পর ঘন্টা অবস্থান করছেন তারা। গোটা রাত কেটে গিয়েছে, একেবারে বিনিদ্র রজনী বলা যায় আন্দোলনকারীদের, এবং তারপর আজ সকালেও একটানা বসে রয়েছেন, দাবি একটাই, সিপির পদত্যাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।